নমস্কার, আমি তসমিনা। নমস্কার, তসমিনার সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। কি গো, আজ ওরকম তাড়াহুড়ো করে অফিসে ঢুকলে? আরে অনেকটা দেরি হয়ে গেছিল, তাই আর কোনো দিকে তাকাইনি। কেন গো, ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল নাকি? না রে, ঘুম থেকে উঠতে দেরি নয়, রাস্তায় 2 ঘন্টা কেটে গেল। হ্যাঁ, আজ রাস্তায় জ্যাম ছিল ভালোই, তাই বলে 2 ঘন্টা? আরে আমার বাড়ির কাছে গলির মোড়ে ভিভিআইপি এসেছিল, আর ভিভিআইপি একজন, কিন্তু তার 100 গাড়ি আর 200 চালা। সাংঘাতিক ব্যাপার তো। সাংঘাতিক বলে সাংঘাতিক। যা জাম লেগেছিল আর যা ভিড় জমেছিল, উত্তর কলকাতার ওই গলিটা প্রয়াগরাজ মনে হচ্ছিল। প্রয়াগরাজ নিশ্চয়ই কোনো খবরের কানেকশন দেবে। ঠিক ধরেছিস, দেব। ঘটনার পর 2 সপ্তাহ কেটে গেছে, সত্যিটা সামনে এলো না। অতগুলো মানুষ নিখোঁজ, আর মোদি যোগী নির্বিকার। মোদিজি তো গিয়েছিলেন কুম্ভ। হ্যাঁ, গিয়েছিলেন দিল্লি ইলেকশনের দিন ভোট প্রচার করতে। মানুষের প্রাণ নিয়ে ওনার কিচ্ছু যায় আসে না। কিন্তু কুম্ভে তো দুর্ঘটনা খুবই স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, হয়েই থাকে কিছু না কিছু। দুর্ঘটনা আর পরিকল্পিত খুন এক? খুন? হ্যাঁ, খুন। কেন বলছি, নিজেই দেখ। মৌনী অমাবস্যার ভোরে 1:30 থেকে 3:30-এর মধ্যে সঙ্গম ঘাটে এক হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে। পদদলিত হয়ে শত শত মানুষ আহত হন, নিহতের সংখ্যাও সন্দেহ করা হচ্ছে শতাধিক। প্রয়াগরাজের কেন্দ্রীয় হাসপাতাল ও স্বরূপরানী সরকারি হাসপাতালের সূত্র নিশ্চিত করেছে যে বহু আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত কোনো স্পষ্ট সরকারি পরিসংখ্যান প্রকাশ করেনি। তাঁদের দেওয়া পরিসংখ্যান অবিশ্বাস্য এবং অমানবিক। সরকারি মতে মৃতের সংখ্যা নাকি মাত্র 30, কিন্তু এই বিপর্যয় আকস্মিক ছিল না। এর বীজ রোপিত হয়েছিল কয়েকদিন আগেই, যখন উত্তরপ্রদেশের যোগী সরকার ভিআইপি সংস্কৃতি প্রমোট করতে গিয়ে সাধারণ তীর্থযাত্রীদের জীবন বিপন্ন করে তোলে। কুম্ভমেলায় লক্ষ লক্ষ তীর্থযাত্রী সঙ্গম স্নানের জন্য সমবেত হন, কিন্তু এই ধর্মীয় উৎসবকে বিশৃঙ্খলায় ঠেলে দিয়েছে প্রশাসনের দায়িত্ব জ্ঞানহীন পরিকল্পনা। ভিআইপিদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে 28টিরও বেশি পন্টুন সেতু বন্ধ করে দেওয়া হয়, যার ফলে সাধারণ তীর্থযাত্রীদের অত্যন্ত সংকীর্ণ রাস্তায় চলতে বাধ্য করা হয়। 28শে জানুয়ারি দুপুর পর্যন্ত শুধুমাত্র একটি পন্টুন সেতু খোলা ছিল। এতে লক্ষ লক্ষ মানুষের চলাচল প্রায় অসম্ভব হয়ে ওঠে। এর ফলেই 28শে জানুয়ারি দুপুরে সঙ্গম ঘাটে পদদলনের মতো পরিস্থিতি তৈরি হয়। তখনও পুলিশ ও কুম্ভ প্রশাসন তাদের ব্যর্থতার দায় স্বীকার করেনি, বরং ভিড় নিয়ন্ত্রণের নামে পুলিশি আক্রমণাত্মক আচরণ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। রাত নামতেই লাউডস্পিকারে ঘোষণা করা হয় যে মৌনী অমাবস্যার তিথি শুরু হয়েছে, যা আরও বেশি মানুষকে সঙ্গমের দিকে আকৃষ্ট করে। কিন্তু বহু অভিজ্ঞ তীর্থযাত্রী জানতেন যে স্নানের প্রকৃত সময় ভোরবেলা, তাই হাজার হাজার মানুষ ঘাটের কাছে ঘুমিয়ে অপেক্ষা করছিলেন। এরপর রাত 1:30 নাগাদ নতুন করে তীর্থযাত্রীদের ঢল নামে, কিন্তু যথাযথ ব্যবস্থাপনার পরিবর্তে পুলিশ তাদের একটিমাত্র সংকীর্ণ রাস্তায় জোর করে ঠেলে দেয়। অথচ যদি 28টি বন্ধ সেতু খুলে দেওয়া হতো, তাহলে এই ভয়ঙ্কর পরিস্থিতি এড়ানো সম্ভব ছিল। কেন প্রশাসন কেবলমাত্র একটি পথ খোলা রেখেছিল? কে এই বিভ্রান্তিকর পরিকল্পনার জন্য দায়ী? যোগী আদিত্যনাথের সরকার বারবার দাবি করেছে যে তারা হিন্দু ধর্মের রক্ষক, কিন্তু বাস্তব বলছে এই মর্মান্তিক মৃত্যুর দায় তাদের ভিআইপি সংস্কৃতির ওপরেই বর্তায়। মন্ত্রীরা, আমলারা এবং বিশেষ অতিথিরা যাতে কষ্ট না পান, তার জন্য সাধারণ তীর্থযাত্রীদের সংকীর্ণ রাস্তায় ঠেলে দেওয়া। ফলাফল মৃত্যু, আতঙ্ক আর প্রশাসনের চরম ব্যর্থতা। এই মেলায় সরকার কোটি কোটি টাকা ব্যয় করেছে, কিন্তু সেই অর্থ সাধারণ মানুষের নিরাপত্তায় ব্যবহৃত হয়নি। ভিআইপিদের বিলাসবহুল ব্যবস্থা করতে গিয়ে তীর্থযাত্রীদের জন্য প্রাথমিক নিরাপত্তা ব্যবস্থাও করা হয়নি। কুম্ভমেলা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি কোটি কোটি মানুষের বিশ্বাসের জায়গা, কিন্তু উত্তরপ্রদেশের যোগী সরকার এই বিশ্বাসকে বারবার ভঙ্গ করেছে। এই প্রশাসনিক ব্যর্থতা ও ভিআইপি সংস্কৃতির বিরুদ্ধে দেশবাসীকে জবাবদিহি চাইতেই হবে, নয়তো ভবিষ্যতে আরও হাজারো নিরীহ প্রাণ এই ধরনের সরকারি অব্যবস্থাপনার বলি হবে। ইস, সত্যিই বড় দুঃখের। এই সবটাই এড়ানো যেত যদি প্রচারের থেকে মানুষের সুরক্ষায় বেশি নজর দিত। কিন্তু সরকার তো সবই অস্বীকার করছে।
যারা সত্যি দেখতে চাইছে তাদেরও আক্রমণ করছে। মানে সাংবাদিকরাও আক্রান্ত হচ্ছেন প্রয়াগরাজে। সত্যি খবর দেখাতে চেয়ে কলকাতা টিভির প্রতিনিধি মনীষ তিওয়ারিও তাদের মধ্যে একজন। কে আক্রমণ করছে? কখনো সরকারের লোক, কখনো ভক্তের আড়ালে লুকিয়ে থাকা বিজেপি কর্মীরা। তাও তো খবর আসছে। সত্যি আর মিথ্যের তফাৎটা কি কেউ বুঝবে না? মানুষ বুঝবে, একটু বুদ্ধি খাটালেই বুঝবে। সংসদে, বিধানসভায় বিরোধীদের প্রশ্নেও মুখে কুলুপ যোগী মোদীর। সব সত্যি হলে মুখে কুলুপ কেন? এত মানুষের প্রাণের কোনো দাম নেই? না, নেই। কারণ মানুষের প্রাণের থেকে সেন্টিমেন্টে সুড়সুড়ি দিয়ে ভোটের দাম বিজেপির কাছে অনেক বেশি। একটু খুলে বলো। তুই নিজেই দেখে নে না। প্রয়াগরাজের মহাকুম্ভ, যা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অমৃতের সন্ধান, মোক্ষের আশ্রয়, তা এবার হয়ে উঠল বিভীষিকার সমার্থক। যেখানে লাখ লাখ পুণ্যার্থী একসঙ্গে জড়ো হন, সেখানে প্রশাসনিক প্রস্তুতি থাকা জরুরি। কিন্তু বাস্তবে কি দেখা গেল? এই ইভেন্টকে কাজে লাগিয়ে হিন্দুত্বের রাজনীতির সবচেয়ে চরম সংস্করণ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। যত দিন গেছে একের পর এক অভিযোগ সামনে এসেছে। সাধারণ মানুষের অভিযোগ, খাবার, চিকিৎসা, নিরাপত্তা কোনো দিকেই সরকারের নজর ছিল না। অথচ বিশাল আয়োজনের মোড়কে তারা বারবার প্রচারের আলোয় এনেছেন নিজেদের প্রশাসনিক সাফল্য। সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ ও প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন এই ঘটনায় বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তার বক্তব্য, সবচেয়ে দূষিত জল এখন কুম্ভতে। কত মানুষের মরদেহ ভেসে বেড়াচ্ছে নদীতে, সেই জলই ব্যবহার করা হচ্ছে। অথচ সরকার বলছে সবকিছু সুষ্ঠুভাবে চলছে। শুধু তিনি নন, বিরোধী শিবিরের অন্যান্য নেতারাও সরব হয়েছেন। কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে কুম্ভের নামে শুধু প্রচার চলছে। বাস্তবে সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে বিজেপি সরকারের কোনো মাথা ব্যথা নেই। এই ভয়াবহ পদপিষ্ট ঘটনার পরেও যোগী আদিত্যনাথ সরকার দোষ স্বীকার করেনি, বরং ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করে দিয়েছে। বিজেপি সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সংসদে দাবি করেছেন, এই ঘটনায় আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। তদন্ত শেষ হলে প্রকৃত দোষীরা লজ্জিত হবে। এই কথার অর্থ কি? প্রশাসনিক ব্যর্থতা ধামাচাপা দিতে নতুন এক কল্পিত শত্রুকে সামনে এনে বিজেপি আবারও তাদের পুরনো ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে হাজির। কুম্ভ মেলার নামে বিজেপির উদ্দেশ্য স্পষ্ট, ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা তোলা। গত লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বড় ধাক্কা খাওয়ার পর যোগী আদিত্যনাথ আরো বেশি করে হিন্দুত্বের ইমেজ গড়ে তোলার চেষ্টা করছেন। তার প্রমাণ, বিশাল কাটআউট, 11 বার গঙ্গা স্নান, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো এবং সর্বোপরি পুরো আয়োজনকে বিশ্বমানের বলে প্রচার চালানো। কিন্তু বাস্তব কি? যখন পদপিষ্ট হয়ে সাধারণ মানুষ মারা যাচ্ছিলেন, তখন কোনো এয়ার অ্যাম্বুলেন্স ছিল না। জরুরি নাম্বারে ফোন করেও সাড়া মেলেনি। প্রশাসনের ভূমিকা ছিল পুরোপুরি অবহেলাপূর্ণ। যে সরকার কোটি কোটি টাকা খরচ করে কুম্ভ মেলাকে বিশ্বমানের বানানোর প্রচার চালায়, সেই সরকারই পদপিষ্ট হওয়ার পর কোনো দায়িত্ব নিতে চায় না। এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো, বিজেপির আসল উদ্দেশ্য মানুষের কল্যাণ নয়, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তোলা। প্রয়াগরাজের মহাকুম্ভে যারা প্রাণ হারিয়েছেন তারা বিজেপির প্রচারের বলি। এই মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটা এক ভয়াবহ প্রশাসনিক ব্যর্থতা। আর সেই ব্যর্থতার দায় যোগী আদিত্যনাথ বা নরেন্দ্র মোদী কোনোভাবেই এড়াতে পারেন না। সত্যি কতটা নির্দয় হলে এরকম কাজ করা যায়? এই প্রশ্নের কোনো উত্তর নেই। ছোটবেলায় শুনেছিলাম সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এখন কুম্ভ নিয়ে কথা বলা যায়? একদমই। গঙ্গাসাগরের ব্যবস্থাপনা এতটাই উন্নত, এখন সত্যি গঙ্গাসাগর আর একবার নয়, বারবার। আর কুম্ভের অবস্থা দেখ, কোটি কোটি টাকা প্রচারে লাগলেও সাধারণ মানুষের কোনো সুরক্ষাই নেই। সত্যিই তো, মানুষের জীবনীও খেলা করে, অথচ ভোট পাওয়ারও আশা করে। কেন করে জানিস? কেন? সত্যি কথা সাধারণ মানুষের কাছে পৌঁছতে দেয় না ওরা। কোটি কোটি টাকা দিয়ে খবরের চ্যানেল, সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করে, সত্যিটা পৌঁছয় না। এদিকে ভোটের দিন সারাদিন মোদিজির স্নানের ছবি দিল্লিবাসীর কাছে পৌঁছে যায়। কি ভয়ঙ্কর বুদ্ধি! এটাকে বুদ্ধি নয়, দুষ্টু বুদ্ধি বলে, বদ বুদ্ধি। না, এখানেই শেষ করি। যত কথা বলবো ততই অসহায় লাগবে। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। আর আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।